হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় এডুকেশনাল চ্যানেল WB এক্সামে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কোনো সাবজেক্টের পড়ানোর উপরে ভিডিও নয়। তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো যে ওয়্যারলেস অপারেটরের বা ওয়্যারলেস সুপারভাইজারের এক্সাম কবে হবে। তো আমি সেই সব বিষয় নিয়েই আমি এই ভিডিওটা করতে চলেছি। তোমরা যারা সরকারি চাকরির জন্য ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোভিড সিচুয়েশনে একের পর এক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তো সেই রকম এই কোভিড পরিস্থিতির জন্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে, যেমন এসআই, কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য পিছিয়ে যাচ্ছে। আমাদের WBPSC যেমন জানিয়েছিল যে 25শে জুলাই থেকে আবার এক্সাম স্টার্ট হতে পারে পিএসসির এক্সামগুলো, যেমন ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর ইন্সপেক্টর অফ মেট্রোলজি। তো আবার হঠাৎ করে একটা নোটিশ দেয় পিএসসি যে কোভিড সিচুয়েশনের জন্য বা কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ার চান্স রয়েছে ওই পরীক্ষা নিলে। তো সেই জন্য আবার এক্সামগুলোকে 30শে জুলাই অবধি পোস্টপোন করে দিয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড সেরকম কোনো এখনো নোটিশ জারি করেনি বা নোটিশ দেয়নি। ঠিক আছে, তো আমি অনেক ইউটিউবের ভিডিও দেখছি, অনেকেই বলছে যে পরীক্ষাটা মেবি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা যে কোনো একটা মাস বলছে যে এই মাসে হতে পারে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষাটা কবে হবে, মানে রিক্রুটমেন্ট বোর্ড কবে কন্ডাক্ট করবে কেউ জানে না। আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তো সেখান থেকে যতটুকু জানতে পারছি পুজোর আগে এই ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজারের পরীক্ষা হওয়ার চান্সটা খুবই কম। মোস্ট চান্সেস হচ্ছে পুজোর পরে। ঠিক আছে, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা চালু করে তাহলে প্রথমে আগে এসআইটা নেবে, সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা, তারপরে কনস্টেবলটা নেবে, তারপরে ওয়্যারলেস অপারেটর আর ওয়্যারলেস সুপারভাইজারের এক্সামগুলো নেবে। তো তোমরা যদি সেভাবেই ভেবে দেখো তাহলে দেখবে যে পরীক্ষাগুলো পুজোর পরে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। কিন্তু এক্স্যাক্ট কোন মাসে হবে বা কোন মাসে নিতে পারে কেউ বলতে পারছে না, এমনকি রিক্রুটমেন্ট বোর্ড পর্যন্ত নিজে জানে না। কারণ এই কোভিডের সিচুয়েশন যে কি হবে, আমাদের আবার থার্ড ওয়েভ আসবে এরকমই খবরে দেখতে পাচ্ছি বা খবরে শুনছি। তো কি হবে, কবেতে এক্সাম হবে দেখো তোমরা, এখানে কোনো নোটিশ বোর্ডে কোনো নোটিশ নেই। পিএসসি যেমন জানিয়েছিল সেই রকমও যদি জানাতো, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যদি সেরকম জানাতো যে এই তারিখে একটা পরীক্ষা নেওয়ার চান্স আছে, সেরকমও কোনো নোটিশ নেই, বা পোস্টপোন হয়ে যাচ্ছে সেরকমও কোনো নোটিশ নেই। সুতরাং এখান থেকে অ্যাজাম করাটা খুবই ডিফিকাল্ট যে কবে হবে। তো তোমরা ধরে নাও পুজোর পরই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে পরীক্ষা যদি এত পিছিয়ে যায় তো প্রিপারেশনটা কীভাবে কন্টিনিউ চলবে। দেখো, আমি বেশি কিছু বলবো না এই ব্যাপারে, কারণ দেখো তোমরা নিজেদেরকে এই পরীক্ষা পিছিয়ে গেলে যে কোনো একজন পরীক্ষার্থী বা অ্যাসপিরিয়েন্টের কাছে সেটা একটা ডিমোটিভেটেড ব্যাপার, ফার্স্ট্রেটেড ব্যাপার, এটা স্বাভাবিক, এটা সবাই ফিল করেছে। তো এক্ষেত্রে দেখো এই যে সিচুয়েশনটা আমাদের এখানে এখন চলছে, কোভিড সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কারোর হাতে নেই, কেউ কিছু কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, তো এখন রিক্রুটমেন্ট নিজেও জানে না যে কবে পরীক্ষাটা নেবে। তো আমি এখন তোমাদেরকে মোটিভেট করার জন্য দুটো কোট বলে দিলাম, তোমরা মোটিভেট হয়ে গেলে, বা তোমরা দুটো মোটিভেশনাল ভিডিও দেখে নিলে ইউটিউব থেকে নিজেদেরকে মোটিভেট করার জন্য। ওই মোটিভেশনটা বা মোটিভেটটা তোমরা হয়তো হার্ডলি 2 থেকে 3 দিন থাকবে, তারপর তোমরা আবার নিজেরা যেমন ছেলে সেরকমই এসে যাবে। মোটিভেট নিজেকে করতে হলে তুমি নিজেকে নিজে মোটিভেট করো, মোটিভেট ইয়োর সেলফ। ঠিক আছে, ভিডিও দেখে বা আমার কথা শুনে তুমি মোটিভেট হলে ওই মোটিভেশনের কোনো দাম নেই। তুমি নিজেকে নিজে যদি মোটিভেট না করতে পারো তাহলে কোনো লাভ নেই। তোমাকে নিজেকে ভেবে নিতে হবে যে তোমার এই চাকরিটা কতটা দরকার, একটা জব তোমার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। আমাকে এই জবটা পেতে গেলে আমাকে এটা পারতেই হবে। তোমাদের যার যেখানে উইকনেসটা রয়েছে, দুর্বলতাটা রয়েছে, যে আমার বাড়ির প্রবলেম আছে, আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে, কারো রিলেশনের প্রবলেম আছে, এই সমস্ত কিছুর সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে জব, একটা জব। ঠিক আছে, তো সেই জবটা পেতে গেলে তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। ঠিক আছে, ওই মোটিভেশনাল ভিডিও বা আমার কথা শুনে, কোট শুনে তুমি 2 দিন মোটিভেট হয়ে গেলে ওতে হবে না। তোমরা নিশ্চয়ই ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছো, মানে ওই খরগোশের গল্প যেটা রেসের প্রতিযোগিতা হয়েছিল। কি করেছিল, খরগোশ খুব তাড়াতাড়ি স্পিডে চলে গিয়েছিল রেস্ট কমপ্লিট করার জন্য, কিন্তু সে অনেকটা রাস্তায় গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু কচ্ছপ আস্তে 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 না থেমে সে কিন্তু আগে পৌঁছে গিয়েছিল খরগোশের থেকে। ঠিক আছে, তো তোমাদেরকে এখন যেহেতু এই সিচুয়েশনে, মানে এই কোভিড সিচুয়েশনে, তোমাদেরকে এখন কচ্ছপ হতে হবে।
যদি তোমরা খরগোশের মতো দৌড়ে না ব্রেক নিয়ে একবারে লক্ষ্যে পৌঁছাতে পারো তাহলে তো খুবই ভালো জিনিস। কিন্তু যখনই তুমি ওই রকম মানে একটা ফুললি প্রিপেয়ার্ড হয়ে মানে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকবে, ভালোভাবে পড়ছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, যখনই শুনবে যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তখনই একটা ডিমোটিভেশন আসবেই। তখন সেই প্রিপারেশনটাকে কন্টিনিউ করাটা একটু সবার ক্ষেত্রেই চাপ হয়ে যায়। ঠিক আছে, তো আমার মতে এখন বলবো যে তুমি এখন কচ্ছপ হয়ে যাও। কচ্ছপ হয়ে তুমি প্রিপারেশনটা ব্রেক না করে কন্টিনিউ করে যাও। আবার যখন পরীক্ষার নোটিশ এসে যাবে, যখন আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তখন তোমাকে কিন্তু আবার খরগোশ হয়ে যেতে হবে, তখন তোমাকে আবার দৌড়াতে হবে স্পিডে। এখন কি, এখন তোমরা যদি কচ্ছপের মতো যাও তোমাদের প্রিপারেশনটা ব্রেক হবে না, তোমরা নিজেদের পড়াশোনার মধ্যে নিজেদেরকে রাখতে পারবে এবং সেখান থেকে তোমরা নিজেরা ডিমোটিভেট হবে না, মানে নিজেদেরকে মোটিভেট রাখতে পারবে। তো আমার মতে বলে এখন তোমরা খরগোশের মতো দৌড়াতে গেলে হয়তো ক্লান্ত হয়ে যেতে পারো, কারণ পরীক্ষা এখন কবে হবে কিভাবে হবে কেউ জানে না। মানে আমরা তো ছেড়েই দাও, রিক্রুটমেন্ট বোর্ডও নিজে জানে না যে কিভাবে পরীক্ষা নেবে, কিভাবে পরীক্ষা কন্ডাক্ট হবে, কোন সিচুয়েশন আসছে এখন আমাদের দিকে কোভিডের। কারণ আমরা আবার দেখতে পাচ্ছি খবরে থার্ড ওয়েভ তো আসতেই চলেছে বলছে, কেউ বলছে কোনো খবরের চ্যানেল বলছে আগস্টে আমাদের রাজ্যে থার্ড ওয়েভ এসে যাবে, কেউ বলছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে যাবে। ঠিক আছে, তো এখন কি সিচুয়েশন আসতে চলেছে কেউ জানে না, তবে এটুকু জেনে রাখো পরীক্ষা হবে, এই মাসে না হলেও পরের মাসে হবে। তোমাদেরকে প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে হবে। একটা প্রিপারেশন তোমরা যখন নিতে শুরু করেছো, একটা এম যখন স্থির করেছো, সেই এম থেকে যদি তোমরা সাইড হয়ে যাও তাহলে কিন্তু আবার ওই রাস্তায় ফিরে আসাটা খুব টাফ হয়ে যাবে। তোমরা যদি প্রিপারেশন একবার ব্রেক করে নাও, তোমরা এখন খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, দেখছো যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তো এখন 20-25 দিন প্রিপারেশন বন্ধ করে দিলে, তারপর 20-25 দিন বাদে যখন তোমরা আবার নতুন করে বই খাতা খুলবে, আবার প্রিপারেশন শুরু করবে, তখন সব তোমার কাছে নতুন লাগবে। তো সেই জন্য আমি বলছি একবারে পড়াশোনা না বন্ধ করে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও। ঠিক আছে, তো ধরে রাখো যে ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজারটা যদি কোভিড সিচুয়েশন আর খুব ভাবে মানে আর বড়ভাবে কোভিড সিচুয়েশনের বা কোভিডের ধাক্কা না আসে আমাদের স্টেটে, তাহলে পুজোর পরই এক্সামটা হয়ে যাবে। পুজোর আগে হওয়ার চান্সটা খুবই কম, হলেও হতে পারে, মানে হবে আমি বলছি না, বা হতে হবে না আমি সেটাও বলছি না, চান্সেস খুব কম। তো আমার মনে হয় পুজোর পরে হওয়ার চান্সটাই সব থেকে বেশি। তো তোমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে, সেইভাবে নিজেদেরকে মোটিভেট করে নিজেরা প্রিপারেশনটা চালিয়ে যাও। আর অনেকেই দেখছি যে একটা কমেন্ট করছে আমাদের এই ডব্লিউবি এক্সামের চ্যানেলে যে স্যার কম্পিউটারের জন্য কোন বই থেকে প্রিপারেশন নেব। ঠিক আছে, তো আমি পার্সোনালি দুটো কম্পিউটারের বই দেখেছি, মানে এই কম্পিউটার অ্যাওয়ারনেসের ওপরে। তো আমি সেই দুটো বই সাজেস্ট করছি, বাকি বই আমি তো অত মানে আমার বই কম্পিউটারের বইগুলো ঘেঁটে দেখা হয়নি। তো তোমাদের কম্পিউটারের জন্য এই দুটো বই আমি অ্যামাজনে দেখলাম রয়েছে, অ্যামাজন থেকে আমি তোমাদেরকে এই দুটো বই সাজেস্ট করবো। একটা হচ্ছে লুসেন্টের কম্পিউটার, ঠিক আছে, যেটা তোমাদের এই ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজার বা যেসব পরীক্ষাতে তোমার কম্পিউটার রয়েছে সেই সব পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল। ঠিক আছে, বইটা ভালো করে দেখে নাও। আর একটা বই হচ্ছে আরিয়ান্তের, ঠিক আছে, এই বইটা কম্পিউটার অ্যাওয়ারনেস আরিয়ান্ত। এবার লুসেন্টের মধ্যে তফাৎটা হচ্ছে, প্রথমত একটা দামের পার্থক্য রয়েছে। এই আরিয়ান্তের বইটার দাম হচ্ছে 110 টাকা, আর তোমার লুসেন্টের বইটার দামটা হচ্ছে 60 কি 70 টাকা আছে। দেখো এই বইটাতে একটু মানে তোমার কোশ্চেন বা একটু আলোচনাটা একটু ডিটেলসে করা রয়েছে আরিয়ান্তে, ঠিক আছে, আর সেখানে লুসেন্টে একটু আলোচনাটা একটু কম করা রয়েছে। ঠিক আছে, বা তোমার কোশ্চেনের পরিমাণটাও একটু কম আর কি, এমসিকিউ কোশ্চেনের ইয়েটা। তো লুসেন্টের মধ্যে যেই সিলেবাসটা কভার করা রয়েছে তো সেটা এনাফ ওয়্যারলেস অপারেটর ওয়্যারলেস সুপারভাইজারের জন্য। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিও, লুসেন্টের কম্পিউটার বা অবজেক্টিভের কম্পিউটার অ্যাওয়ারনেস। আমি দুটো বইয়েরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বইগুলো কিনে নিতে পারো যাদের দরকার কম্পিউটারে। আর এমনি আমাদের ডব্লিউবি এক্সাম চ্যানেলে আমরা কম্পিউটারের উপর ভিডিও দেবো, সেই ভিডিওগুলোই এনাফ। ঠিক আছে, তোমরা যদি বই কিনতে চাও আলাদা করে প্র্যাকটিস বেশি করে ভালো করে প্র্যাকটিস করতে চাও আরও বেশি করে, তাহলে তোমরা কিনে নাও বইটা, আরিয়ান্তের বা লুসেন্টের যে কোনো একটা বই। ঠিক আছে, আর তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ চালিয়ে রাখার জন্য আমাদের এই ডব্লিউবি এক্সামের চ্যানেলটাকে ফলো করো। আমরা যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি বা আপলোড করছি সেইগুলো তোমরা নিয়মিত দেখতে থাকো। যখন ভুলে যাবে যেই টপিকটা, ধরো এখন আমি ফিজিক্সের যদি কথা বলি, তোমরা ধরো এখন ওয়েভস নিয়ে আমি এখন ভিডিও দিচ্ছি, তোমরা হয়তো এখন ওয়েভসের ভিডিও দেখতে দেখতে অনেকেই হয়তো পুরানো ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা
যেটা ইলেকট্রিসিটির ওপরে চ্যাপ্টার রয়েছিল, সিলেবাসটা রয়েছিল, সেটা হয়তো অনেকেই তোমরা হালকা টালকা ভুলে যেতে পারো। তো ওইগুলোই ভিডিওগুলো তোমরা মাঝে মধ্যে রিপিট করে, না খাতায় না নোট করলেও রিপিটেশনটা তোমরা চালিয়ে যেও। কারণ হচ্ছে তোমাদের রিভাইজড করলে তোমাদের একটা ওগুলো মুখে মনে থাকবে, নাহলে তোমরা আস্তে আস্তে ভুলে যাবে, ঠিক আছে? তো এখন যেহেতু হাতে টাইম রয়েছে, পরীক্ষার এখন সেরকম কোনো ডেট অ্যানাউন্স হয়নি, তো তোমরা ভালোভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও। আর এই যে টাইমটা রয়েছে, এই যে পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে, এই টাইমটাতেই যারা নিজেদেরকে তুলে নিতে পারবে, মানে নিজেদের প্রিপারেশনের লেভেলটাকে হাই জায়গায় নিয়ে চলে যেতে পারবে, তারা কিন্তু পরীক্ষা পাস করবেই করবে। আবার অনেকে কি হবে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এই ভেবে অনেকেই হয়তো প্রিপারেশন থেকে সরিয়ে যাবে, ঠিক আছে? তো প্রিপারেশন থেকে সরিয়ে গেলেই মানে তুমি হারিয়ে গেলে, ঠিক আছে? তো যাই হোক, যদি তোমাদের মনে হয় যে আমরা সেই লেভেলে হাই লেভেলে প্রিপারেশন নিতে পারছি না, তো তোমরা আস্তে আস্তে নাও, কিন্তু ব্রেক করো না, ঠিক আছে? আর যদি তোমরা হাই লেভেলে কন্টিনিউটি রাখতে পারো হাই লেভেলের প্রিপারেশনটা, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা, ওয়্যারলেস পুলিশের যে কোনো এক্সামের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা ফিটনেসের দিকে খুব নজর দেবে, ঠিক আছে? কারণ তোমরা পরীক্ষার জন্য খুব খাটলে, খুব পাস করলে, তোমরা যদি পিইটিতে যদি পাস না করতে পারো, সেই তোমার ভ্যালু জিরো হয়ে গেল, ঠিক আছে? তো এখন টাইম আছে, যাদের ফিটনেসের একটু অভাব রয়েছে, যাদেরকে ওই রানটা কমপ্লিট করতে হবে, 3 মিনিটে মনে হয় 800 মিটার রয়েছে, তো ওয়্যারলেস অপারেটর আর ওয়্যারলেস সুপারভাইজারও রয়েছে, তো ওইটা কমপ্লিট করার জন্য, ফিজিক্যাল টেস্টে পাস করার জন্য তোমরা এখন থেকে ফিটনেসের দিকে খেয়াল রাখো, ঠিক আছে? এখন নিয়মিত আস্তে আস্তে এখন থেকে দৌড়াতে শুরু করো, যাতে তোমাদের ওই ফাইনাল রেসের সময় কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তোমরা ফিটনেসের দিকে এখন থেকে খেয়াল রাখো। তোমরা হয়তো খুব ভালোভাবে পড়লে, প্রিলিটা পাস করলে, তোমরা যদি প্রিলিতে 100তে 100 পেয়ে যাও, কিন্তু ফিজিক্যাল টেস্টে যদি পাস না করতে পারো, তাহলে কিন্তু কোনো ভ্যালু নেই, ভ্যালু আলটিমেট সেই জিরো। সুতরাং সুতরাং তোমাদের এই প্রিপারেশনের সাথে সাথে তোমাদেরকে ফিজিক্যাল টেস্টে বা ফিটনেসের দিকটাও নজর দিতে হবে। তোমাদের প্রিলি এক্সামটা যতটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল টেস্টে পাস করাটাও ততটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সুতরাং তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আর নিজেদের ফিটনেসের দিকে একটু নজর দাও, আর নিজেকে নিজে মোটিভেট করো। আমার মোটিভেশনাল কোটে বা কোনো মোটিভেশনাল ভিডিওতে মোটিভেশন করে আমার মনে হয় খুব একটা কাজ নেই, তোমরা যতক্ষণ না নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে পারছো, ঠিক আছে? তো যাই হোক, পরীক্ষা যেদিনই হোক, যখনই হোক, তোমরা প্রিপেয়ার থেকো। ইউ শুড বি প্রিপেয়ার্ড ইন এনি সার্কামস্টান্সেস। যে কোনো পরিস্থিতিতে যখন যাই হোক, যখনই পরীক্ষা হোক, তোমরা নিজেদেরকে সেই রকম প্রিপারেশনে রাখবে, ঠিক আছে? আর ওয়্যারলেস অপারেটরের জন্য আলাদা করে তোমাদেরকে এসআই বা তোমার কনস্টেবলের থেকে আলাদা করে তোমাদের ফিজিক্স ম্যাথটা দেখতে হচ্ছে। তোমরা যারা একদম ওয়্যারলেস অপারেটর বা সুপারভাইজারের জন্য একদম পুরো ডেডিকেটলি প্রিপারেশন নিচ্ছ, তারা নাও। আর যারা এসআই বা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সাথে সাথে অ্যাপটিটিউডের ম্যাথ বা ওই পার্টগুলো একটু দেখতে থাকো, ঠিক আছে? আমি চাই আমাদের এই ডব্লিউবি এক্সামের ফ্যামিলির সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা আমাদের এই চ্যানেল ডব্লিউবি এক্সামকে তোমরা সাপোর্ট করো, ফলো করো, তো আমরা চাই তোমরা কোনো না কোনো একটা পোস্টে ইন ফিউচার জয়েন করো, ঠিক আছে? তাহলে আমাদের পড়ানোটা, তোমাদের জন্য যে আমাদের পড়ানো বা আমাদের যেই এফর্টটা, সেটা আমাদের সাকসেস হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ রাখার জন্য আমাদের ফিজিক্স, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের দেওয়া ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? আর আমাদের এই ডব্লিউবি এক্সাম চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।